আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো কোরাল মাছের ভুনা কিংবা দো পেঁয়াজা যেটাই বলেন না কেন। খুবই মজার একটা জিনিস। অনেকে হয়তো কোরাল মাছ চিনেন না, কিংবা অনেকে খান না, কিংবা অনেকে খুঁজে পান না। তো যারা খুঁজে পান না, আজকাল অনলাইনে সব কিছুই বিক্রি হয়। আমাদের জীবনটাই প্রায় অনলাইনে চলে আসে এই কোভিডের জন্য। আমি আপনাদের একটা অ্যাড্রেস দিচ্ছি, এই যে দেখেন এখান থেকে আপনারা নিতে পারেন। অথবা আরও অনেকেই আছে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিক্রি করে, তারা হোম ডেলিভারি দেয়। 50 টাকা অতিরিক্ত দিলেই যে কোনো কিছু বাসায় পৌঁছায় দিয়ে যাবে। আমি এদের থেকে নিচ্ছি। তো মাছ রান্না করার পরে বুঝবেন যে এটা কতখানি মজা। এইটা টেস্ট ইলিশ মাছের থেকেও বেশি। তৈরি করা খুবই সহজ, মাছটা দেখতে যত খতরনাক হোক, স্বাদটা অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। এইখানে আমি একটা কোরাল মাছ নিয়ে নিছি। কোরাল মাছটা কিছু কিছু বাজারেও পাবেন, আবার অনলাইনে কিনছি। আমি অনলাইনে কিনছি। আমি যেখান থেকে কিনছি আপনাদের স্ক্রিনে আমি শর্টটা দিয়ে দিলাম, আপনারা ওদের থেকে নিতে পারেন। যাই হোক, সামুদ্রিক মাছ কোরাল। এই কোরাল মাছটা মাথা টাথা সব কিছু সহ নিয়ে নিছি। এটাকে আমার একটু ভেজে নিতে হবে। ভাজার আগে আমাদের নর্মাল মাছ ভাজার আগে যেটা করি আমরা, ঠিক সেরকম এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। হলুদ, মরিচ আর লবণ। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে পুরো মাছটার সাথে। মাথার ফাঁকেটাকে যাতে সব জায়গায় যায়। মোটামুটি ভালোই মেখে নিলাম। এখন আমি এটাকে একটুক্ষণ রেখে ভেজে ফেলবো। আমি এখানে একটা কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে মাছগুলা দিয়ে ভেজে নিব। আমি এই তেলেই মাছ ভাজি। মাছ ভাজলে আপনারা মাছ ভাজার তেলটা আলাদা রাখবেন, কারণ মাছ ভাজার তেলে কিন্তু মাছ ছাড়া অন্য কিছু ভাজলে মাছের গন্ধ চলে আসবে। সেই জন্য যেই তেলে মাছ ভাজবেন সেই তেলটা আলাদা করে রাখবেন, যাতে ওই তেলেই সবসময় মাছ ভাজতে পারেন। হাই হিটে মাছগুলো দিলাম। এখন আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নিব। আর একটু প্রথম দিকে একটু হালকা করে নিচ থেকে ছাড়াই দিতে হবে, যাতে মাছটা লেগে না যায়। একদিক ভালো মতো ভাজা হইলে উল্টায় দিব। যে দেখেন বেশ লালচে লালচে বাদামি করে ভাজা হইলে বাকি মাছগুলোকেও আমি একইভাবে সবগুলোকে ভেজে নিব। সুন্দর মচমচে করে ভাজা হইলে আমি এগুলোকে উঠাই নেব। আমি আরেকটা কড়াইয়ে মাছ ভাজার তেল থেকে 3 টেবিল চামচ তেল নিয়ে তার মধ্যে 2টা দেশি বড় বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রাখা, এইটাগুলো দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার এরকম ধরা শুরু করলেই আমি এর মধ্যে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যাতে পানিটা শুকায় আদা রসুনের, তাহলে ফ্লেভারটা ভালো হয়। আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখছি যাতে না ছিটে। আদা রসুনের পানিটা একটু শুকাইলেই, এই আধা মিনিট 1 মিনিটের মতো লাগে, এর মধ্যে আমি অল্প একটু পানি দিব। দিয়ে আধা কাপের মতো পানি দিলাম। দিয়ে চুলার আঁচটা বাড়ায় এর মধ্যে আমি দিচ্ছি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভুনে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে এটাও ধুয়ে দিয়ে দিই। এখন এটাকে আমি ভুনে নিই। মশলাটা ভালো মতো ভুনা হইলে, তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে, আর ফ্লেভারও বানায় একটা খুব সুন্দর পাওয়া যায়, এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে দিব। দিয়ে একটু মিশাই দিই। এখন অল্প একটু পানি দিয়ে দিতে হবে। সেই পানিটা আমি ওই ইয়েটা ধুয়ে দিচ্ছি। ওই যেই বাটিটার মধ্যে আমি মাছ রাখছিলাম এর মধ্যে একটু মশলা তেল রয়ে গেছে, একদম কাঁচায় গুছাই দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভালো করে মিশাই নিব। আর সামান্য একটু পানি লাগবে, যাতে মাছগুলো একটু ডুবে থাকে আর কি। অল্প একটু পানি, জাস্ট মাছগুলো যাতে একটু ডুবে থাকে। এখন ভালো করে মাখাই দিলাম। এখন আমি এটাকে ঢেকে জাল দিয়ে, মাছ ভাজা আছে আর কোনো কিছু নাই, ঝোলটাকে একটু শুকায় নেব। 6-7 মিনিট পরে ঝোলটা অনেক শুকায় গেছে। এখন এইটাকে একটু মাছগুলোকে উল্টায় দিই, শুকায় গেছে, যাতে ওই পাশটা অবশ্য মোটামুটিভাবে ভালো মতো ঝোলটা নিতে পারে, লাগতে পারে। আর 2-3 মিনিট জাল দিলেই এটা হয়ে যাবে।
3 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই। এই হয়ে গেল আমার মাছটা। এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার কোরাল মাছের ভুনা কিংবা দোপাজা যাই বলেন না কেন, ঠিক এইভাবে রান্না করে দেখেন, অল্প মশলায় ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু খাইতে যে এত মজা একবার না বানায় ফেলে বুঝবেন না। যারা কোরাল মাছ খান নাই কখনো কিংবা যারা খাইছেন তারাও একবার এইভাবে ট্রাই করে দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, একবার এমনি বানাইলে খালি বানাইবেন আর গরম ভাত তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।